হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রা স্পেশাল জিলিপি রেসিপি। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটি মেপে 1.5 বাটি মতো ময়দা নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো ঘি। ঘি দিলে এখানে জিলিপির ফ্লেভারটা খুব ভালো আসে। তো এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ বাটি মতো টক দই, আর এইটাকে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর প্রয়োজন মতো এতে আমি জল দেব। আর এই ব্যাটারটা যাতে খুব পাতলা না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে, কারণ জিলিপির ব্যাটার পাতলা হয়ে গেলে জিলিপিটা ঠিকঠাক আসে না। তো দেখো ব্যাটার এখানে পুরোপুরি রেডি, হাতের মধ্যে কিরকম ভাবে লেগে আছে, ঠিক এরকম গাঢ়ত্ব ব্যাটারই দরকার। ব্যাটার পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা রসটা বানিয়ে নেব। কড়াটা আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি, ওখানে বড় বাটির 1 বাটি চিনি নিয়েছি আর হাফ বাটির মতো জল নিয়েছি। এবার এটাকে আমরা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে বানিয়ে নেব চিনির শিরা। আমাদের এখানে চিনিটা ফুটছে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেশরের 2-3টে ধাগা, যাতে কালার আসে হালকা। খুব বেশি কালারের প্রয়োজন নেই, হালকা কালার হলেই হবে। আর তারপরে এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি এলাচ থেঁতো করে। তো দেখো আমাদের এখানে রস প্রায় রেডি হয়ে গেছে, আর রসটা প্রায় হয়ে আসবে, একটু চিটচিটে ভাব যখন হবে তো তখন আমরা এটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ, তার আগে ওপর থেকে অবশ্যই লেবুর রস দিয়ে দেব, যাতে চিনির শিরার ফ্লেভারটাও ভালো আসে, টেস্টটাও খুব ভালো হয় আর একদম পুরো পরিষ্কার মতো দেখতে লাগে। তো রস আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা বানিয়ে নিচ্ছি জিলিপি। দেখো জিলিপির ব্যাটারটা এখানে পুরোপুরি সেট হয়ে গেছে। দেখো এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এই প্যাকেটটাকে আমি একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিচ্ছি। আর এই প্যাকেটের একদিকের মুখটা আমি কেটে নিয়েছি, ওইখান থেকে আমি ব্যাটারটা দিয়ে দেব ভর্তি করে। প্যাকেটটা পুরোপুরি ভর্তি করার দরকার নেই, না হলে ধরা যাবে না। এবারে আমি এই কোণটা থেকে একটুখানি কেটে দেব, দিয়ে কড়ার মধ্যে আস্তে আস্তে ছাড়ছি। আর আমাদের এখানে শেপগুলো হয়তো দোকানের মতো অত সুন্দর হচ্ছে না, কিন্তু তাও দেখতে এগুলো খুবই ভালো লাগছে। একেবারে দোকানের মতো পারফেক্ট হয়তো বাড়িতে সবসময় বানানো সম্ভব হয় না, কিন্তু তবু বাড়ির জিনিস খেতে সবসময়ই ভালো হয়, আর নিজের হাতে বানানো জিনিস তো অবশ্যই ভালো লাগে সবারই। তো জিলিপিগুলো দেখো এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রসটা কিন্তু এখানে খুব নর্মাল টেম্পারেচারেই ছিল, খুব গরম টেম্পারেচারে দিলে কিন্তু জিলিপিগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেই মুচমুচে ভাবটা আসবে না। তো দেখো এখানে রসের মধ্যে জিলিপি দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।